নজর TV9। এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, আমরা সরাসরি চলে যাব। ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে, ভোটার লিস্টের নাম আছে, যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, টাচ করতে পারবে না। আপনি যে কোনো রাস্তায় যাবেন, আপনার হেলমেট লাগবে। দেখি বিশেষ জনগোষ্ঠীর যারা 2 কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায়, 2,75,00,000, 40 লক্ষ ছাপ্পা, আর 2 কোটি আছে ওদের ভোট, তাদের হেলমেটও লাগে না। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে। কুমিল্লাতে এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হচ্ছে, 71 ভুলে গেল বাংলাদেশ। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পরতে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। আরজিকর কাণ্ডে সেন্ট্রাল ল্যাবরেটরি যে রিপোর্টটা দিয়েছে, তাতে ঘটনাস্থল যে সেমিনার কক্ষ, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কারণ সেখানে তিলোত্তমার সঙ্গে অভিযুক্ত ধস্তাধস্তির কোনো প্রমাণ তারা চিহ্ন পাননি। সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, জেনেছি। আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে, তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে